নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো সকালে আমার সব কাজ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে এমনকি, কিন্তু আজকে আমার অনেক কাজ রয়েছে। এখন যদি কাজ শুরু না করি তাহলে শেষ হবে না দুপুরের মধ্যে। তাই চলো বেশি কথা বলে তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিই। কিন্তু সকালে আমার ঘরের সব কাজ হয়ে গেছে। দেখো, জামা কাপড় গোছানো, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ড্রেসিং টেবিল পরিষ্কার করা, সব কাজ ঘরের কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাঘরের দিকে যাব আর জামা কাপড় ধোবো, বাসন ধোবো, রান্নাঘর পরিষ্কার করবো। চলো তাহলে যাওয়া যাক। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে, গ্যাসটা মুছে নেব, কারণ সকালে তো আমার রান্না হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। গ্যাসটা মুছে নেওয়ার পর আজকে যেন সকাল থেকে না অনেক কাজ রয়েছে। সারাদিনে করতে করতে হয়তো সারাদিনটাই চলে যাবে, কাজটাও মনে শেষ হবে না মনে হচ্ছে, কিন্তু তবুও তাড়াতাড়ি করার চেষ্টা করব। তাড়াতাড়ি যদি করি, মানে ধাপে ধাপে করি, তাহলে কিন্তু তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যাবে। গ্যাসটা মুছে নেওয়ার পর অন্য কাজ শুরু করব। সকালে আজকে রান্না করেছিলাম ডাল আর শাক ভাজা, আমার খাওয়া হয়ে গেছে। এবার যেই কাপড়গুলো যে আমি গ্যাসটা মুছলাম না, সেটাও ধুয়ে নেব। যদি প্রত্যেক দিন ধুয়ে না নিই তাহলে কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়, তার জন্য। তো আমি সার্ফ দিলাম আর জল দিয়ে কাপড়গুলো দিয়ে গ্যাসে কিছুক্ষণ বসিয়ে রাখবো, মানে জলটাও গরম হবে আর কাপড়ের মধ্যে যত ময়লা বা দাগ রয়েছে সেগুলো পরিষ্কার হবে। কিছুক্ষণ পরে আমি এটাকে ধুয়ে দিয়ে দেবো। তো রান্নাঘরের কাজ মানে কিছুটা হয়েছে। এরপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিব, তাহলেই রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। এরপরে আমি অন্য যে কাজ রয়েছে সেগুলো করে নেব। আমার ফোনে না ভিডিও না ঠিক মতো ভালো মতো আসে না। তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ কেউ রাগ করো না, কারণ ভিডিওতে অনেকটা ঘোলা ঘোলাও দেখা যায়, আবার ব্যাক ক্যামেরাটা অন হয় না, মানে অন হয় ঠিকই, মানে ঠিকঠাক আমি তোমাদের দেখাতে পারি না, ভিডিও অনেকটাই ঘোলা হয়ে আসে। তার জন্য প্লিজ কেউ রাগ করো না। তাহলে ঘর আমার হয়ে গেল কাজ। দেখতেই পারলে যে আমার রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু বাসন ধুয়ে নেবো, আরও কিছু কাজ রয়েছে ওগুলো করে নেব। কিন্তু আমি তোমাদের ভালোভাবে না কোনো কিছু মানে ভিডিওতে দেখাতে পারছি না, কেন বলো তো? কারণ আমার ফোনের ব্যাক ক্যামেরা না একদমই খারাপ, তার জন্য একদম মানে দেখানোই যায় না। কোনো কিছু ভিডিও করতে গেলে অনেক অসুবিধা হয়। তোমাদের আমি দেখাচ্ছি ঠিক কেমন দেখা। এই যে দেখো, একদম দেখাই যাচ্ছে না, পুরোটা কেমন সাদা সাদা অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু বাইরে কিন্তু এখন অনেকটাই রোদ রয়েছে। দেখো, একদম ঘোলা ঘোলা রয়েছে, তার জন্য আমি ব্যাক ক্যামেরাতে মানে ভালোভাবে ভিডিও বানাতে পারি না। আর ফ্রন্ট ক্যামেরায় তো সবসময় মানে ভালোভাবে ভিডিও বানানো যায় না, কিন্তু তবুও চেষ্টা করি। এরপর আমি গিয়েছিলাম বাসন ধোয়ার জন্য, মানে সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম তারপর অনেকটাই বাসন হয়ে গিয়েছিল। তো ওগুলো ধুয়ে দেওয়ার পর জামা কাপড় ছিল কিছুটা ধোয়ার, সেগুলোও ধুয়ে দিয়েছি। কারণ আর দেখলাম আজকে অনেকটাই রোদ উঠেছে, তাই ভাবলাম যেই জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে দিই। তারপর একটু রোদে বসলাম। গরম পড়েছে, তেমন একটা গরম না আবার ঠান্ডাও না, তাই ভাবলাম একটু রোদে বসাই যাক। আর এমনি এমনি রোদে বসে থাকার বদলে একটু কাজ করা যাক। মানে দু একটা জিনিস রয়েছে, জলের বোতল, আরও ছোটো ছোটো জিনিস, বোতল, কৌটো, তো ভাবলাম ওগুলো একটু পরিষ্কার করে নিই। আর রোদও তাপানো হবে, তার সাথে কৌটোগুলোও পরিষ্কার করে নেওয়া হবে। যখন কৌটোগুলোর মধ্যে কোনো কিছু রাখবো দেখতে একদম সুন্দর লাগবে, মানে পরিষ্কার থাকবে। আর যদি ধুয়ে না রাখি তাহলে দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম আগে সব কাজ শেষ করি, তারপর দেখা যাবে কি করব না করব। তো জলের বোতলগুলো আমার যদি সবগুলো ধুয়ে নেব, তারপর যাব আমি স্নান করতে। কারণ এরপর মানে সকালের দিকে যে কাজগুলো থাকে সেগুলো প্রায় শেষ হয়ে যাবে, আর বিকেলের দিকে তো অন্য কাজ থাকে। সকালের একরকম কাজ আর বিকেলের অন্যরকম কাজ। তো সবগুলো কৌটো বা জলের বোতল আরও যা যা ছিল, জলের ফিল্টার ছিল ওটাও ধুয়ে দিয়েছি, যেগুলো যেগুলো ছিল সবগুলোই ধুয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ রোদে দিয়ে রাখবো যাতে শুকিয়ে যায়, তার জন্য। তো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম, সব কাজ আমার ঘরে হয়ে গেছে। এখন আমি একটা আলতা ডিজাইন ভিডিও বানাবো, মানে আলতা ডিজাইন করব পায়ে,
মানে পায়ের তলায় ডিজাইনটা বানাবো। আমি না ফার্স্ট টাইম মানে পায়ের তলার ডিজাইন বানাচ্ছি, জানি না কতটা সুন্দর হবে কি হবে না। যদি আমি ঠিক ভালো মতো বানাতে না পারি তাহলে প্লিজ তোমরা কেউ রাগ করো না, কারণ এটা প্রথম টাইম আমি বানাচ্ছি তো তার জন্য। এরপর আমি ধীরে ধীরে পায়ের তলার ডিজাইনটাও শিখে যাব। পায়ের ওপর থেকে ডিজাইনটা তো তাও বানাতে পারি। চলো তাহলে, যদি ভালো না হয় প্লিজ কেউ রাগ করো না। আর যদি ভালো হয় তাহলে কিন্তু একটু লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করো। ভালো না লাগলেও শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। চলো তাহলে শুরু করা যাক। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
রে না রে না না, তারা না না রে না না, তারা না না রে না না না, না না না